সর্বশেষ সারা বাংলাদেশে যেই বার্তা দিয়ে যাচ্ছি, 5 আগস্টের পর থেকে গোটা দুনিয়ার সকল মানুষদের কাছে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে বার্তা, বাংলাদেশ স্বাধীন হয়েছে, 53 বছর পার হয়েছে। 53 বছরে এদেশের মানুষ তার অধিকার বুঝে পায় নাই। 53 বছরে এদেশে খুন, ধর্ষণ, হত্যা, লুটতরাজ বন্ধ হয় নাই। 53 বছরে এদেশে ছিনতাই বন্ধ হয় নাই, রাহাজানি বন্ধ হয় নাই। আমরা মনে করেছিলাম 5 আগস্টের স্বাধীনতার পরে বোধহয় আমার সোনার বাংলাদেশে আর কোনো ছিনতাই হবে না, বোধহয় আমার সোনার বাংলাদেশে আর ডাকাতি হবে না, বোধহয় আমার সোনার বাংলাদেশের আমার মা বোনেদের ইজ্জতের হেফাজত হবে। কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পরেও চুরি আগের মতোই হচ্ছে, বরঞ্চ আগের চেয়ে আরো বেশি হচ্ছে। ডাকাতিও হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। এখন মানুষের কাছে আওয়াজ উঠেছে, এই খুন কিভাবে বন্ধ হবে, চুরি কিভাবে বন্ধ হবে, ডাকাতি কিভাবে বন্ধ হবে? তন্ত্র মন্ত্র দিয়ে আল্লাহর কসম, কিয়ামত হয়ে গেলেও এই জমিনের খুন বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, আপনার আমার মা বোনের ধর্ষণ বন্ধ হবে না। খুন থেকে বাঁচতে হলে, ধর্ষণ থেকে বাঁচতে হলে, লুটতরাজ থেকে বাঁচতে হলে, চাঁদাবাজি থেকে বাঁচতে হলে আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে সাজাতে হবে, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ চলবে কোরআন দিয়ে, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ চলবে ইসলামের সাইনবোর্ডে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম।